হাজার বছর পর সারা বিশ্বের তীর্থযাত্রীদের জন্য নিবেদিত সমুদ্র সৈকতে এক নতুন জগন্নাথ ধাম দীঘায় বিশ্বের পুণ্যার্থীদের সমাগমের জন্য প্রস্তুত। আজ অক্ষয় তৃতীয়া, আর এই অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নেই জনসাধারণের জন্য খুলে গেল দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই উদ্বোধন হলো এই মন্দিরের উদ্বোধন উপলক্ষে গত 2-3 দিন ধরে পুরো সেজে উঠেছে পুরো দীঘা। আর বিভিন্ন রকমের উৎসব যজ্ঞ সমস্ত রকম প্রোগ্রাম নিয়ে পুরো একটা আনন্দ এবং উৎসবের একটা সমারোহ পুরো দীঘা জুড়ে। পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হলো এই দীঘার জগন্নাথ মন্দির। পুরীর মতোই এই জগন্নাথ মন্দিরেও মূল প্রবেশের পথ রয়েছে 4টি। উত্তরের যে দরজা রয়েছে তার নাম হচ্ছে হস্তিদ্বার, দক্ষিণ ধারে যে দরজা রয়েছে তার নাম হচ্ছে অশ্বদ্বার, পূর্বে যে দরজা আছে তার নাম হচ্ছে সিংহদ্বার, আর পশ্চিম দিকে যে দরজা আছে তার নাম হচ্ছে ব্যাঘ্রদ্বার। আর পুরীর জগন্নাথ মন্দিরের মতোই প্রতিদিন এখানে জগন্নাথ মন্দিরের যে চূড়ার যে ওখানে যে একটা পতাকা ধ্বজা বাঁধা হয় সেটাও এখানে সেই রীতিও এখানে পালন করা হবে। আর তার জন্য থাকছে পুরীতে যারা ধ্বজা বাঁধেন সেই সমস্ত লোকজন এসেই এখানের কাজও করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালের ডিসেম্বর মাসে এই দীঘায় যে জগন্নাথ মন্দির এটি নির্মাণ করার ঘোষণা করেন। তারপর এই মন্দির নির্মাণের দায়িত্ব দেওয়া হয় হিডকোকে। তো হিডকো প্রায় ধরুন 2 বছর ধরে কাজ করার পর 200 কোটি টাকা খরচে এই মন্দিরটা পুরো নির্মাণ করে। এই মন্দিরে জগন্নাথ দেবের সাথে সাথেও বলরাম এবং সুভদ্রারও পূজা হবে। যদিও এই মন্দির যে মূল গর্ভগৃহে ওখানে একটা শ্বেত পাথরের জগন্নাথ মূর্তি আছে, তাছাড়াও যেখানে পূজিত হবেন সেখানে নিম কাঠের যে জগন্নাথ মূর্তি তৈরি করা হয়েছে সেটাকেই পুজো করা হবে। जगन्नाथ जगत के नाथ तेरा ही सहारा है, रूपा दृष्टि रखो प्रभु तुम, हर दिल तुम्हारा पुकारा है। जगन्नाथ जगत के नाथ तेरा ही सहारा है, रूपा दृष्टि रखो प्रभु, हर दिल तुम्हारा पुकार।